যে বলছেন আমার 17টা বউ, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই আউটসোর্সিং স্টাফরা তাদের বউ বরাদ্দের কোনো বস্তি থেকে বিভিন্ন জায়গা থেকে আইনা সাজায় এখানে বলেছে যে আমার 17টা বউ। দুজন আমার এক্স ওয়াইফ, যেটা সত্য সেটা বলতে তো সমস্যা নেই। দুজন আমার এক্স ওয়াইফ, একজনের সাথে 7 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে, সমস্ত কিছু মীমাংসা হয়ে গেছে। এই আমার এক্স ওয়াইফদেরকে এখানে নিয়ে আসছে, এই তাদের মানে যেটা মীমাংসা হয়ে গেছে ওইটাকে নিয়ে এই ঠিকাদার এবং 2 ঠিকাদার আউটসোর্সিংয়ের এবং এই সুফল প্রকল্পের এই ঠিকাদার তারা ওকে ফুসলাই এখানে নিয়ে আসছে। এখানে আমার সদর রেঞ্জ কর্মকর্তা আমাকে অবহিত করেন যে ডিও স্যার বরখাস্ত হয়েছে, সে আজকে দায়িত্ব হস্তান্তর করে চলে যাচ্ছে, কিন্তু সে সরকারি জিনিস নিয়ে যাচ্ছে। তো আমি যেহেতু এর আগে সদর রেঞ্জের দায়িত্বে ছিলাম, সেহেতু আমি এখানে আসি, যেহেতু জানি আমি কোন মালটা কোথার। সে নতুন, সে জানে না। আমি আইসা যে এইটা সরকারি মাল, আমি তাকে বলি ম্যাট্রেস এবং খাট একটা নিয়ে যাচ্ছিল, আমি সেটা বন্ধ করি এবং নামায় রাখি। এই হলো আমার মূল তারপরে এখানে স্থানীয় জনগণ আরও কিছু টাকা পয়সা পাবে, তারাও আসছে, আমারও কিছু টাকা আছে। এই বিষয়টা এরকম। আমার বিষয়টা হয়েছে হইলো আমার কাছ থেকে সে নগদ প্রায় 6,96,270 টাকা নিচ্ছে। বিভিন্ন কাজ পারপাস, রেঞ্জে দায়িত্ব থাকা অবস্থায় সে আমার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, না 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 না, কাজের পারপাস, ধার হিসেবে নিচ্ছে, ধার। আমার এখানে চাকরির বয়স 6 বছর। এর ভিতরে আমি আজ পর্যন্ত কোনোদিন সাসপেন্ড হয়ে নাই। আমি একসাথে 3 উপজেলার দায়িত্ব পালন করছি সম্মানের সহিত, এবং এই বয়সের আমি সদর রেঞ্জের দায়িত্ব পালন করছি। হ্যাঁ, তো আমার নামে কোনো অভিযোগ যদি কারো কাছে থেকে থাকে, আমার যারা কলিগরা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে আমার নামে কোনো অভিযোগ আছে কিনা। প্রসেস হচ্ছে এখানে সেখান থেকে যাচ্ছিল, এখানে যে সদর ফরেস্টার আছে, সাকিব সাহেব আছেন, উনি অভিযোগ করছে যে উনি এখান থেকে সরকারি একটা ম্যাট্রেস এবং সরকারি খাট ওনার ব্যক্তিগত মালামালের সাথে নিয়ে যাচ্ছিল, এবং উনি নিজে তার কাছে 7 লক্ষ টাকা পাবে, এবং আরও 2-3 জন পাওনাদার আছে যারা ওনার কাছে টাকা পাবে, যে কারণে এখানে স্থানীয় জনগণ সহ এখানে অফিসের স্টাফরা ওনাকে আটক করছে। আমরা আসছি, এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে যে সরকারি মালামাল আছে সেটা এখানে যে দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার আছে তার জিম্মায় রাখা হয়েছে, এবং ওনাকে সহ ওনার যে ব্যক্তিগত মালামাল আছে সেটা সহ আমরা থানায় যাচ্ছি, এবং সদর উপজেলা ফরেস্টার সাহেব আছে, উনিও যাচ্ছে। আমরা থানায় গিয়ে তারপরে বিষয়টা সিনিয়র স্যার আছে, আমরা জানবো যে কী বিষয়। আমরা জিজ্ঞাসাবাদ, আমরা এখানে স্থানীয় জনগণ আটক করছে, তাদের কাছ থেকে আমরা ওনাকে সেভ করে আমরা আমাদের হেফাজতে, থানা হেফাজতে নিচ্ছি।